হাত থেকে কারোই নিস্তার নেই। এ কথাটা শুনে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেক দিনে এত লাশ, এত কবর পোড়াপুরি, এত জানাজা। মানুষটা সকালে ভালো ছিল, বিকেলে মারা গেল। মানুষ মারা যাওয়ার সত্ত্বেও তাও মানুষের মধ্যে ভয় ঢোকে না, তাও মানুষ পৃথিবীর রং তামাশা এগুলো নিয়েই ব্যস্ত। অথচ মানুষটার ভাবা উচিত ছিল যে এসেছি যখন, আবার ফিরে যেতে হবে। মৃত্যুর পর আমাদের জায়গা কোথায় হবে সেটা মানুষজন কোনোদিনও ভাবে না। শুধু আমরা একে অপরকে আমরা গালি দিতে শিখেছি, আর একে অপরকে আমরা ঘৃণা করতে শিখেছি। তাই আমাদের চরিত্রটাকে পাল্টাতে হবে। আমরা যে মানুষ এটা কিন্তু ভুলে গিয়েছি। আমরা মানুষ হওয়ার সত্ত্বেও কিন্তু নিজেরা জানোয়ারের মতো মানুষের সাথে ব্যবহার করি আর চলাফেরা করি। আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সুখ সময়ের জন্য ঝগড়া বিবাদ আমাদের লেগেই থাকে। পৃথিবীর এত মানুষ থাকার সত্ত্বেও পাশের বাড়ির প্রতিবেশীর সাথে আমাদের প্রতিযোগিতা। কিভাবে প্রতিবেশীকে ঠকানো যায়, কিভাবে প্রতিবেশীর হক নষ্ট করা যায়। আমরা সেই রকম মুসলমান। শুধু নামে মুসলমান হলে হবে না, আমাদেরকে ইসলামিক চর্চা, ইসলামিক জ্ঞান এগুলো আমাদেরকে মানতে হবে। আর ইসলামিক মূল্যবোধ আমাদের থাকতে হবে। আমরা মুখেই বলি যে আমরা হাজি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের ইমান পাকা। কিন্তু যদি ইমানের পরীক্ষা নেওয়া হয়, 100তে 100 99% ফেল করবে। এটা হচ্ছে আমাদের ইমানদার ব্যক্তির কথা। তাই আমরা একটা কথাই বলবো, নামাজ তো সবাই পড়ে, কিন্তু সবাই নিজেকে নামাজি বলে আর নিজেকে পরহেজগার মনে করেই ভাবে। কিন্তু অথচ প্রতিবেশীর হক নষ্ট করে খাচ্ছে, আর সুদের টাকা ঘুষের টাকা ভক্ষণ করে খাচ্ছে, আর নিজেকে বলতেছে যে আমি পাক্কা সাচ্চা মুসলমান, সবার আগে জান্নাতে যাব। এই কথা, এই ধারণা ভুল। আপনার নিজের ইমানকে আগে প্রশ্ন করে দেখেন, নিজের বিবেককে নাড়া দিয়ে দেখেন আপনি কতটা একটি নির্লজ্জবান ব্যক্তি। আপনি জালেম। জালেম হচ্ছে 2 প্রকারের। জালেম আগে নিজের ক্ষতি করে, তারপর মানুষের ক্ষতি করে। এই জালেমদের কারণেই আজ মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, যদি তাদের ইমানের পরীক্ষা নেওয়া হয়, আমার মনে হয় 199% মুসলমানই ইমানের পরীক্ষাতে ফেল করবে। শুধু তাদের সীমাবদ্ধতা রেখেছে দাড়ি আর টুপির মধ্যে, তাদের সীমাবদ্ধতা। তাদের ইমান এত দুর্বল, এত নর্মাল, কারণ সেই ইমান তার নিজেরই কাজ করে না, সেই ইমান দিয়ে মানুষের কি কাজ করবে। তাই আমি একটা কথাই বলতে চাই, এমনও মানুষ আছে হজ করার পরেও, হজ করে আসার পরেও সে লোকটা সুদ ঘুষ জেনা বিচার ছাড়তে পারেনি। এ ব্যক্তি হচ্ছে মোনাফেক। মোনাফেকের অনেক বৈশিষ্ট্য আছে। তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোনাফেক মানুষের সামনে শুধু নিজের প্রশংসা করা নিয়েই ব্যস্ত। মানুষের সামনে মোনাফেক নিজেকে তুলে ধরেছে, আর মানুষের সামনে মোনাফেক নিজেকে বড় মনে করতেছে। আর এই মোনাফেক প্রথমত আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। এই মোনাফেক কথায় কথায় মিথ্যা কথা বলে, কোনোদিনও সত্য কথাও বলে না। আর এই মোনাফেক নামের ব্যক্তিগুলো সমাজের মাঝে তারা হয়েছে আদর্শবান ব্যক্তি, তারা হয়েছে সমাজের নেতা, সমাজের দায়িত্বশীল ব্যক্তি। তাই আমি সবসময় একটা কথাই বলতে চাই, এই মোনাফেকদেরকে আমাদেরকে চিহ্নিত করা উচিত। মোনাফেকেরা সবসময়ের জন্য মানুষের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ মোনাফেকেরা সবসময়ের জন্য মানুষের কিভাবে ক্ষতি করা যায়, এই মোনাফেকেরা সবসময়ের জন্য এই রকম কাজ করেছে। এই একটা কথাই মনে রাখা ভালো হবে, শুধু নিজে বাঁচবো আমরা এরকম যদি পরিকল্পনা করি, তাহলে আমরা কোনোদিন ভালো মুসলিম হতে পারবো না। ভালো মুসলিম হচ্ছে সে যে নিজেরও খোঁজ রাখে, সে প্রতিবেশীরও হক আদায় করে,
সে হচ্ছে ভালো মুসলিম। আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা শোক সময়ের জন্য নিজে বেশি বাপের নাম এ কাজ করবেন না। শোক সময়ের জন্য মানুষের পাশে থাকবেন। আমি যে কথাটা বলতেছি আজকের মতো এই পর্যন্তই। আমার কথাগুলো মেনে চলবেন, আশাবাদী হব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।